হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আপনারা যারা সৌদি আরব ফুড ডেলিভারি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন অথবা আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি ফুড ডেলিভারি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আর গাইস, অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করে রাখবেন। ফুড ডেলিভারি সম্পর্কে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন আমার এই পেজে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। এটা থেকে আমার অর্ডার ঢুকছে আর কি। চলেন ভিতরে যে অর্ডারটা নিয়ে আসি। তো রেস্টুরেন্টের ভিতরে আরও কিছু রাইডার ভাইয়ারা বসেছিল, তারা তাদের অর্ডারের জন্য অপেক্ষা করছে। আর আমিও আমার অর্ডার নাম্বার ক্যাশিয়ার ভাইকে বললাম এবং সে আমাকে আমার অর্ডারটি বুঝিয়ে দিল। আসলে রেস্টুরেন্টে অর্ডার অনেক বেশি আসতেছিল, বাট তারা কাজ করতেছিল মাত্র 2 জন। এজন্য নিজের অর্ডার নিজেই গুছিয়ে নিয়ে চলে আসলাম। চলেন তাহলে যাওয়া যাক কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে। ভিডিওটি দেখতে থাকুন। আসলে আমরা যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করি গাড়ি দিয়ে, আমাদের সমস্যা হয় রোডে দুইটা। একটা হচ্ছে ট্রাফিক, আর একটা ঠিক মতো জায়গায় পার্কিং পাওয়া যায় না। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি অর্ডারটি পিক আপ করে কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা যারা সৌদি আরব জেদ্দাতে থাকেন, আমি বলবো অবশ্যই আপনারা ডিউটি করবেন মোহাম্মদিয়া এরিয়াতে। আসলে এখানে সব মিলিনিয়ররা থাকে, তো টিপস একটু পাওয়া যায় বেশি। আমার এই অর্ডারটা ছিল মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্স। কাস্টমারটা কিন্তু 10 রিয়াল টিপস দিয়েছে। তো গাইস, আমি কিন্তু দেখতে দেখতে কাস্টমারের বাসায় চলে আসলাম এবং এসে দেখি কাস্টমারটা বাইরে দাঁড়িয়ে আছে। তাকে তার খাবারটা বুঝিয়ে দিলাম। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া ফেসবুক থেকে কিছু করা অসম্ভব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।